আমাদের কাউকে যদি পছন্দ, সবুজ গম্বুজের নিচে কে ঘুমায়? ইয়া আল্লাহ, তোমার সে প্রিয় হাবিবের এতিম উম্মত আমরা, আমাদের নবীজির চেহারা মুবারকের বরকতে আমাদের মুনাজাত কবুল করে নাও। ইয়া আল্লাহ, আমরা যারা মুনাজাতে হানমন্ত্রী খালেদা জিয়া, আপনার বান্দি মহিলা মানুষ, জীবনের সাথে লড়াই করে হাসপাতালে পড়ে আছে। আল্লাহ যদি হায়াত থাকে তাকে সুস্থ না দিতে চান, কলমা পড়ে ইমানের সাথে যেতে পারে সে তৌফিক দান করে। ইয়া আল্লাহ, আমরা ওই জন্য কলমা পড়তে পড়তে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সে আমল করার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ, দীর্ঘ 55 বছর পরে বাংলাদেশে সুযোগ এসেছে, এবার ইসলামী নিজাম কোরআনের আইন জারি হবে। ইয়া আল্লাহ, এটা যারা পছন্দ করে না হয় হেদায়েত দেন, আর না হয় আবু জেহেলের মতো এদেরকে ধ্বংস করে দেন। আর যারা কোরআনের আইনের জন্য পাগল হয়ে লড়াই করতেছেন, এদের সকলকে বদর যুদ্ধের মতো বিনিময় দান করেন আল্লাহ। ইয়া আমাদের সাথে অসংখ্য মা বোনেরা পর্দার আড়াল থেকে হাত তুলেছে। আল্লাহ, তোমার বান্দিরা আবেদা, জাহেদা, খালেসা, আয়েশা, ফাতেমা হয়ে যেন কবরে যেতে পারে, সেই রকম নেকামল করার তৌফিক দান করো আল্লাহ। ইয়া আল্লাহ, যে সকল উলামায়ে কেরামের রক্ত ঘামে এই বাংলাদেশ ইসলামী হুকুমতের পথ প্রশস্ত হয়েছে, ওই উলামায়ে স্বাভাবিক জীবনে ফিরে ওর মতো দেশপ্রেমিক একজন লোককে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ, সকল জীবনের ঝুঁকি থেকে তাকে রক্ষা করে আমাদের মাঝে ফেরত দেও আল্লাহ। ইয়া আল্লাহ, আল্লামা মামুনুল হক সাহেব, পীর সাহেব চরমনাই, ইয়া আল্লাহ, এমনি ভাবে দেশের হক্কানি উলামায়ে কেরাম যারা শাসন জারির জন্য চেষ্টা করে যাচ্ছেন, আল্লাহ তাদের উপরে খাস রহমত নাযিল করেন আল্লাহ। ইয়া আল্লাহ, প্রতিবেশী রাষ্ট্র ভারত যাদের জন্মের পর থেকেই শুধু ইসলামের ক্ষতি আর মুসলমানদের বিরোধিতা করে, আল্লাহ এই ভারতের খপ্পরার ষড়যন্ত্র থেকে আমাদের দেশকে রক্ষা করো আল্লাহ। আল্লাহ, রাখার তৌফিক দান করো আল্লাহ। পর্দার আড়ালে যে সকল মা বোনেরা আছেন, তারা যেন হাত মোজা, পা মোজা, বোরকা ছাড়া ঘর থেকে বের না হয়, খাস পর্দা সহ চলে। আপনার বান্দিকে সেই তৌফিক দান করেন আল্লাহ।